শুনেছি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই দেশে কি করতে চায়, তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। এই দাসত্ব কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে তারা দাসত্ব করবে, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করে মানুষদেরকে আল্লাহর দাসত্ব কিভাবে করতে হয় তার বিধান, তার নিয়ম তাত্ত্বিকভাবে বলে দিয়েছেন এবং নিজেরাও ওই মানুষদের সমাজে বসবাস করে নিজেরাও সেগুলোকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহর বিধান দুই ধরনের। কিছু বিধান আছে যেগুলো ইবাদতের নামে আনুষ্ঠানিকতা, যেগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের অনুষ্ঠানগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট। যদিও এই সকল ইবাদতের মধ্যেও মানুষের বাস্তব জীবনের শিক্ষা, বাস্তব জীবনের উপকারিতা এবং লাভ এবং কল্যাণ লাভের সুযোগ রয়েছে। আর দ্বিতীয় বিধান হচ্ছে, আর এই ধরনের ইবাদত অনুষ্ঠানের জন্য আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং কতিপয় মৌলিক বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। এই জন্য আমরা সকলেই জানি যে নামাজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করা। যাকাতের ক্ষেত্রেও তাই, হজের ক্ষেত্রেও তাই, সিয়ামের ক্ষেত্রেও তাই। এগুলো ছাড়া ইসলামের আর যত বিধান আছে সেই বিধানগুলোই সবচেয়ে বেশি। আল্লাহর সাথে নির্দিষ্ট বিধানগুলো, ইবাদতগুলো আপনি আঙ্গুলেই গুনতে পারবেন, কিন্তু গোটা মানব জাতির সাথে সংশ্লিষ্ট ইসলামের যত বিধান আছে এগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ যতদিন এই দুনিয়ায় থাকবে এবং এখান থেকে তারা আবার পরকালে পাড়ি দিবে মৃত্যুর মধ্য দিয়ে। যারা উভয় জগতেই নিজেদের কল্যাণ, সুখ, শান্তি এবং আল্লাহ রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করতে চায় এবং সিদ্ধান্ত নেয়, তারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করে আল্লাহর কাছে ডিক্লার করে, আল্লাহ তোমার বিধান ইসলামকে আমরা শাশ্বত জীবন বিধান হিসাবে এই দুনিয়ার কল্যাণের জন্য এবং পরকালীন তোমার কাছে মুক্তি এবং তোমার পুরস্কার পাওয়ার জন্য আমরা গ্রহণ করলাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দেওয়ার পরেও এটা তাদের সামনে অপশন রেখেছেন, তাদের জন্য তাদের বিবেচনা এবং বিবেকের ইচ্ছার অধীনে করে দিয়েছেন। যারা আল্লাহর এই বিধান, এই দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো শুধু মানবে, আল্লাহর অন্যান্য ইবাদতগুলো সেগুলো পরকালীন মুক্তি তাদের লক্ষ্য নয়, তাদের জন্য ইসলামের এই নামাজ, রোজা ছাড়া আর যত সামাজিক, অর্থনৈতিক, বিচারিক এবং অন্যান্য মানুষের জীবন ঘনিষ্ঠ যত নিয়ম কানুন আছে ইসলামের সারা সেগুলো মানলে এই দুনিয়াতেও তাদের কল্যাণ এবং সুখ শান্তি নিশ্চিত হবে। তারা যদি ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে নিজেদের স্বীকৃতি না দিয়ে আল্লাহর বিধানগুলোকে দুনিয়াতে মেনে চলে, পরকালে কি হবে তা আল্লাহ ভালো জানেন, কিন্তু দুনিয়াতে তারা কল্যাণ লাভ করবে, সমৃদ্ধি লাভ করবে, উন্নতি লাভ করবে এবং তারা এখানে চির সুখে বসবাস করবে। এই জন্য ইসলাম একটি সিস্টেম, ইসলাম একটি অর্ডার, ইসলাম একটি মানুষের জীবন বিধান, একটি জীবন ব্যবস্থা। এই ব্যবস্থাকে গ্রহণ করলেই কেবল মানুষের সকল কিছুর ঊর্ধ্বে উঠে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, উঁচু নিচের পার্থক্য থাকবে না, সাদা কালোর কোনো ঝগড়া থাকবে না এবং কে বংশীয় আর কে কম বংশীয় এই ধরনের ভিত্তিতে সমাজে কোনো ধরনের বিবাদ, বিসম্বাদ এবং বৈষম্য থাকবে না। এই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা মদিনা। রাসূল যখন মক্কা 13 বছর পরে একদল মানুষকে তাওহীদ, রিসালাত আর আখিরাতের উপরে
প্রশিক্ষণ দিয়ে বিশ্বাসী করে যখন ওইখানে আল্লাহর নির্দেশে চলে গেলেন, সেখানে অলরেডি মদিনার ওই মাটি রাসূলকে গ্রহণ করার জন্য অধিকাংশ জনগণ, আমি আবারও বলছি অধিকাংশ জনগণ, যাদের মধ্যে মুসলিমরা ছিল, যাদের মধ্যে ইহুদিরা ছিল, যাদের মধ্যে খ্রিস্টানরা ছিল, যাদের মধ্যে পৌত্তলিকরা ছিল, এমনকি মুসলমানদের কাতারে একদল মুনাফিকরাও ছিল। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল আল্লাহর এই দুনিয়াবী বিধান, এই দুনিয়াবী বিধান আর মুসলমানদের জন্য পরকালীন যে বিধান আল্লাহর সাথে সংশ্লিষ্ট নামাজ ও হজ যাকাত, এই উভয় বিধি প্রতিষ্ঠিত করে একটি সোনার মদিনা গড়ে তুলেছিলেন, যেই সোনার মদিনাতে কোনো মানুষ বৈষম্যের শিকার হয় নাই, ধর্মের ভিত্তিতে দুই ধরনের নাগরিকের দেখা হয় নাই। এই জন্য রাসূলের বিচারে মুসলমান পরাজিত হয়েছে, হিন্দু সেই ইহুদি এবং খ্রিস্টানরা রাসূলের রায়ে বিজয় অর্জন করেছে। ইহুদিদের পক্ষে অমুসলমানদের পক্ষে রায় রাসূল দিয়েছেন, মুসলমান সেই রায়ে পরাজিত হয়েছে। এর হাজারো দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আছে, রাসূলের জীবনীতে আছে, মদিনার রাষ্ট্রের জীবন আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ নামে একটি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান রাসূল কায়েম করেছিলেন, যেখানে সব জনগণের স্বাক্ষর ছিল। সমস্ত জনগণ, মদিনার সমস্ত জনগণ তারা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছিলেন। রাসূলের নেতৃত্বে এই মদিনার রাষ্ট্র বাহির শত্রু দ্বারা যদি আক্রান্ত হয়, আমরা সকলে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রের স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রয়োজন আমরা